সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। এই তাহিরি সদায় কাঁদে, এই তাহিরি সদায় কাঁদে পাইতে দিদার মরণে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মামেনা কই আমি নূর দেখেছি, আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের ভিতরে সুইটা হারায় ফেললাম। ঘরটা হলো অন্ধকার, এই অন্ধকারের ভিতরে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই, আমার হাতের সুইটা যে হারাইয়া গেছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে নূর এসেছে, মিলাই নিবেন, মিলাই নেন, কিন্তু সবাই বলে দিয়ে দিতেছি হুজুর, ঠিক আছে কিনা? আল্লাহ বলে এসেছে। মা আমেনা কই দেখেছি, খালাম্মা না কিন্তু, শাশি না কিন্তু, ফুফু না কিন্তু, নবীর আম্মা। নবীর আম্মা বলে আমি দেখেছি আল্লাহ এই নূরের আলোতে আমার ঘর থেকে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। তাইলে আল্লাহকে আমি পাঠিয়েছি, মা আমেনা কই আমি দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। মা আমেনা বলেন, আমি দেখেছি নবী দুনিয়াতে আয়েশা সাজদা মাইরা পড়ে আছে। মা আমেনা বলেন, আমি নূর দেখেছি। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে নূর দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, মা আমেনা সন্তানটাকে 12 রবিউল আউয়াল সুবহ সাদিক নামে ধরতে গেছে। জান্নাতের 4টা মহিলা ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, এই মুহূর্তে আল্লাহর হাবিবকে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে না। মা আমেনা তাকায় রইলেন। 4টা মহিলা আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। আসমান থেকে আইনা একটা দোলনার মধ্যে শোয়াইছে। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী দুনিয়ার ভিতরে এসেছে, জান্নাতি জামা পইরা এসেছে। আমার নবী বলেন, আমি এই দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে, দোলনার মধ্যে যখন আমার সন্তানকে শোয়ালো, এবার দেখলাম নবীর বডি মোবারকে জান্নাতি জামা মোবারক দেখা যায়, চোখের ভিতরে সুরমা মোবারক দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীকে দেখার জন্য পূর্ণিমার চাঁদ আকাশে দলদল করতেছে, আমি নবীরে দেখার জন্য একটু গেলাম। ওই মুহূর্তে আমি নবীরে দেখতে গেলাম, ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। দুলনাটা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। দুলনাটা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চ বিশিষ্ট আছেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহ আলম প্রধান সাহেব, যিনি আপনাদের নেপথ্যে
সমাজের সেবা করার জন্য তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন। যাকে আমি অত্যন্ত মহব্বত করি, তিনি আমাকে অনেক মহব্বত করেন। এবং তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ, এই লোকগুলোই সমাজের জন্য দরকার। কথা বলেন ঠিক না বেটি? দেখা দেখি শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, এটি শেষ কথা। আর কোন কথা আছে? আমি কি শুধু ওয়াজই করি? ওয়াজের বাইরে আরো আলামত আছে না? কথা কোন? ওয়াজের বাইরে আরো আলামত আছে কিনা? বেহেশতের টিকিট যে বেচছে ওখানে আর আসেনি। অফার কি? অফার এদিলে মৌসুমি ফল। কি ফল? মৌসুমি ফল। বুঝছেন নি? এখন আর নাই, এখন আর নাই। আইছিল কোন সময় ছিল? নির্বাচনের সময়। কথা কনা? কোন সময় ছিল? নির্বাচনের সময়। এখন আর অফার শেষ। এরা যে জান্নাতের টিকিট লইছিল, এই টিকিট আমরা দরকার নাই। এটা জান্নাতের টিকিট নাই, এটা মুনাফিকের টিকিট। জীবনে বহুতই তো চলছেন, এবার একটু আফন ফর চিন্না বুঝা চললেন। দিন শেষে দেশটা বাঁচান লাগবে, ধর্মটা বাঁচান লাগবে। কথা ঠিক নি? কথাটা না আপনারা একটু রাগ করতেছেন দেখা যেতেছে। তাই রোজরে কি নতুন করে চিনার লাগবো? যাক সেতাম না ওইব ওইব জুলুস হইব। মারহাবা জোরে কোন কি লাগা ঘুমাই গেছেন। বলেন আমরা খুশি না বেজার? সবাই কি খুশি? কারা কারা খুশি একটু হাত তুলেন। মারহাবা গো। খুশি না বেজার? আরো বড় করে এখন খুশি না বেজার? যাই হোক, আমার কথা ডাইরেক্ট, গোপন কিছুই নাই। যা বলি ক্লিয়ার কথা। 22 বছর ধরে বৈরবকে কোনো ফাঁকি ঝুঁকি দিছিও? আপনার কি মনে করেন যে আমি ফেল করছিলাম? বাবা ডরে ডরে আমি তো গুমর ফাঁক করে দিমু, লুডো খেলা বন্ধ করে দিমু। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না মিলাদুন নবী আওয়ার পরে গেও গেও সুর করছে। কি সুর করছে? গেও গেও বেদাত বেদাত। আচ্ছা কোন তো দিকে দুই একটা এলাকা হইতে পারে, তাদের কিছু লোকজন থাকতে পারে প্রভাবশালী, ঠিক না? এরিয়া ভিত্তিক একটা শক্তি আছে, এইটারে বন্ধ করে মনে করে দেশ কাট করে লাইছে। অথচ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস চলতে চলতে বাংলাদেশের আনাচে কানাচে শুধু না, বিশ্বের প্রায় 55টা রাষ্ট্রে সরকারি ডিক্লারেশনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। আল্লাহ অনেকে বলে বছরে ঈদ হইল 2টা। কয়টা কয়? আর জোরে কর না, কয়টা কয়? 2টা। আচ্ছা ঈদ কি আসলে 2টা? ঈদ আরো আছে না নাই? আঙ্গদেশের মোল্লারা জানি না সত্য গোপন করে। হালে দরা খাইলে দ্বিতীয় বউ, দরা খাইলে কি কয়? দ্বিতীয় বউ। এটা হইল প্রথম বউর অভিশাপ। প্রথম বউয়ের অভিশাপ। বাইরা আরে 24 ঘন্টা সেজদা দিয়া পয়রা থাকলেও তো শুকরিয়া আদায় হইতো না।
আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি 1,24,000 পয়গম্বরদের নবী, সব নবীদের নবী, সব নবীদের নবী, রাহমাতুল লিল। আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে যাইয়া বলবা যে আমার বন্ধু আসিতেছে, আর তোমাদের আমলে যদি নবী এসে যায় তোমরা ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। আর আমরা কত ভাগ্যবান, আমরা নবীর উম্মত হয়েছি। এই আগমনে উম্মত খুশি হইতে পারে না, তাদের কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি পড়ছে? ঠাড়া পড়ছে, আশার মায়া ঠাড়া। ভাইরা আমার, আজকের এই মাহফিলে প্রমাণ করে সঞ্চারার মাটি সুন্নিয়তের ঘাটি। কৃষ্ণগড়টা আসো, এটা তো আমরা এলাকা কৃষ্ণগড়, কৃষ্ণগড় তো আসো। ঈদ কি একটা দুইটা না, সুনান ইবনে মাজার 1098 নম্বর হাদিসটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর, ঈদুল আজহার বাইরেও আরেকটা ঈদ দিয়েছেন, এটা হলো জুম্মার দিন। মাসে জুম্মা কয়টা? কোন মাসে 5টা। তলিদি পুরা জুম্মার দিন যদি ঈদ ও তলিদি বছরে মাসে ঈদ দিয়ে কেক চালাইছে। কতক্ষণ ঠিক না বেঠে? আর মৌলবীরা 2 ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। তাইলে বোঝা গেল এরা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। এরপরে জামে তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান বলেছেন। ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমান নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। বলা হয়েছে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনকে ঈদ বলেছেন। আইয়ামুত তাশরিক 13, 14, 15 যে তারিখ, এই দিনগুলোকে ঈদ বলেছেন। তাহলে ঈদ কি সংখ্যায় বাড়লো, কমলো না আরো বাড়লো? তো যারা জান না এই দুইটা হাদিসকে গোপন রাখা আর ঈদুল আজহা, ঈদুল ফিতর নিয়ে চালাই দিছে, তারা নবীর ব্যাপারে মিথ্যা বলতেছে। নবী বলতেছে আছে, এরা বলতেছে নাই। তাইলে এটা নবীর সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কিনা? এই জন্য রাসূল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজেরা নিজের স্বার্থের জন্য মন গড়া হাদিস বর্ণনা করে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে দিল। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আমার যুবক ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আন্না ইবলিসা রন্না আরবাআ রন্নাতিন। শয়তানের জীবনে, ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায়া কানতে কানতে জ্বলতে ছিল, কষ্টের ঠেলা। দেখবেন আমি যে এলাকাতে আইতাছি বহুত লোক কিন্তু জ্বলতেছে। ও ভাগ লড়াইতাছে রে, কোন কাম যে করি রে আজকে। সার্ফ এক্সেল দা দয়ালা মোদের ইন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন। এটা ইবলিস কে আগে ইবলিস আছে না ফেরেশতা আছে? আরে বড় কই না, তিনি কি ইবলিস ছিল না ফেরেশতা ছিল? এও কি জেনতেন ফেরেশতা ছিল? আজাজিল ফেরেশতা, একবারে মনে করেন মুআল্লিমুল মালাইকা। কথা কোন ঠিক না বেটি? জিনের, আরে বাপ রে, এত বড় পাওয়ারফুল। 9.5 লক্ষ বছর ইবাদত করছে, করার পরও গলার মধ্যে লানতের তক্তা লাগিয়ে গেছে, একমাত্র আদব না থাকার কারণে।
সুন্নিরা ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দে। নামাজ পড়লে কি দিব যদি সুদ খা? নামাজ পড়লে কি দিব যদি গীবত করে? নামাজ পড়লে কি দিব যদি বড়রা সম্মান না করে? এজন্য আদবের অনুসরণ বড় জরুরি। বলছে আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন, ইবলিসের জীবনে 4 বার কান্না করছিল। একবার হলো হিনা লুআইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। ওয়া লুআইনা উহুবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ পাক পৃথিবীতে সূরা ফাতিহা নাজিল করেছেন। এই 4টা সময় ইবলিস চোখের পানি ফেলায় কাঁদছে, হাই রে আমার দিন শেষ। এর মধ্যে একটা হলো ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বেলাদতের সময়, নবীর শুভাগমনের সময় ইবলিস চোখের পানি ফেলায় কাঁদতেছে, হারে আমার ধর্মের 12টা বাজে গেছে রে। তার মানে বোঝা গেল নবীর শুভ আগমনে বেজার হওয়া, অখুশি হওয়া, ঘৃণা প্রদর্শন করা যারা করে তারা ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? বানায় বলতেছি, কথার বাজ লাগেনি। আগে না বুঝছেন যে একটা জিকির মিস্কির করে গেছে কিনা? আরে বেটা যদি জিকির হুজুই তো কোন সময় ডাবলিউর আমার খাইলে আমার সামনে কি ছায়া কথা কর মতো ফিলার কি বইরে বইছে মনে তো তাহির যে দলিল ছাড়া কথা বলেন, এক কথা কোন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, কেউ যদি রহমত পায়, সে যেন আনন্দ করে। তো রহমত পেলে আনন্দ করতে হবে, হুকুম কার? স্বয়ং আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। তা আমরা ঈদ পালন করি, এরা কয় এই ঈদ আবার কোন ঈদ? আমরা কি কইছি যে এই ঈদে মিলাদুন্নবী পালন করা ওয়াজিব? কইছি যে ফরজ? আমরা শুকরানা মিছিল করে থাকি, মুস্তাহাব, মুস্তাহসান, ঠিক না বেটি? আর কেউ যদি এটা করতে বাধা দেয় তো ওই জায়গার মধ্যে এটা করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ নবীকে পেয়ে বেজার যারা হয় সেই জায়গার ভিতরে আনন্দ উল্লাস করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, মুস্তাহাব শরীয়তের দলিল। কিয়াম করেন না অসুবিধা নাই, কিন্তু ঘৃণা করলে, বিরোধিতা করলে এখানে কিয়াম করা ওয়াজিব হয়ে যায়। কারণ মুস্তাহাবকে অস্বীকার করার সুযোগ কাহারও নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানি হলো ইলম। ফজল মানি কি? ইলম। আরেকটা তাফসীরের মধ্যে লিখেছে ফজল মানি হলো কোরআন। এই যে আমার হাতে কি আছে? কোরআন। আরেকটা তাফসীরের মধ্যে আসছে ফজল মানি হলো ইসলাম। এখন ইলম, কোরআন, ইসলাম তিনটি তো আল্লাহর অনুগ্রহ। কাহারও যদি ব্রেন না থাকে, এলেম না থাকে, সে কি আসল মজা পাবে? যদি আল্লাহ কাকে সেই এলেমটা দান করে, সে যেন কি করে? আনন্দ করে। কোরআন পেয়েছো, এই কোরআনের বাইরে কি কোনো গ্রন্থ আছে? এটা কি আমাদের জন্য অনুসরণ? এই কোরআনের বাইরে কিছু অনুসরণ করা যাবে? এটা আমাদের প্রতি আল্লাহর দয়া। আনন্দ করো, আনন্দ করো। এরপরে ইসলাম পেয়েছি। এই দেশে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কি? তো ইসলাম যে আমরা পেয়েছি, আমরা যে ইসলাম পেয়েছি, আমরা খুশি না বেজার? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। এরপরে বলছে ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আচ্ছা বলুন, আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো যারা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
স্বয়ং আল্লাহ নিজেই বলছে আমার বন্ধুকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো। এত বড় ইশারা দেওয়ার পরও আমাদের মৌলবীরা কয় এটা বেদাত, এটা বেদাত, এটা জায়েজ না, এটা জায়েজ না, এটা জায়েজ না। তো তোমরা যে সিরাতুন নবী মাহফিল সাজাও, আমরা তো সিরাতুন নবীও মানি। তোমরা যে সিরাতুন নবী মাহফিলটা সাজাও, তোমরা যে বছরে বছরে ইস্তেমার মাঠে যাও, তোমরা যে সহি উসুলে তাবলীগ করো, মসজিদে মসজিদে যাও, এটা কোন দলিলে আছে? পাগলা 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 রে, এটা নবী কিন্তু নবীর ব্যাপারে চুল পরিমাণ কেউ যদি নিন্দা ঘৃণা কিংবা মনের ভিতরে কুটিলতা সৃষ্টি হয়, মনে রাখবেন ইজা এজিদিম আল হালাল ওয়াল হারাম ওয়ালাবাল হারাম, হালাল হারাম একত্রিত হইলে যেমন করে হাদা হারামটা প্রাধান্য পায়, এক মন দুধের মধ্যে এক ফুটা হারাম পড়লে যেহেতু দুধটা হারাম হয়ে যায়, ঠিক এমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান শান মান জাত আজমতের ব্যাপারে যদি কাহারো চুল পরিমাণ কোনো সন্দেহ ঘৃণা থাকে, তার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা কি সঠিক? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন কিনা আপনারা? ঈদ কি এক দুইটা না একাধিক? আমরা ঈদ শব্দটা শাব্দিক করতে নিয়েছি, ঠিক না? যেটা বারবার বছরে বছরে যেটা বারবার ফিরে আসে, এটাই হলো ঈদ। এটাই কি? ঈদ। রবিউল আউয়াল প্রতি বছর আমাদের মাঝে আসে, তাই আমরা ঈদ পালন করি। এটা হলো শুকরানা মিছিল। এটা কি? আল্লাহ বলছেন তোমরা রহমত পেলে আনন্দ করো, নিয়ামত পেলে আনন্দ করো। যদি কেউ রহমত পেয়ে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে, তাহলে সে যেন আল্লাহ পাকের নিয়ামত স্বীকার করলো। আমার ভাইয়েরা, তা আমাকে বিষয় দিয়েছেন সোহাদে কারবালা, হাসান হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ঠিক আছে বিষয়। আসলে যেহেতু রবিউল আউয়াল হলো পরশুদিন, একবারে জশ্নে জুলুসটার সামনে এই ব্যাপারে কথা না বললে তার হক আদায় হবে না। এই জন্য আমি আলোচনাটা এদিকে নিয়ে গেছি। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এখন একটু আওয়াজ করে বলুন, আমার নবী সবার পরে দুনিয়াতে আসছে, আসার পরে 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। 40 বছরে নবুয়তি প্রকাশ পাইছে, আল্লাহ নবীজিকে নবুয়তি দান করেছেন। আচ্ছা আসলে কি নবীজি দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা আমেনার থেকে আসার সময় নবী হয়ে আইছে? শুধু কি মা আমেনার মধ্যে আসার সময় নবী, এর আগে কি নবী ছিল না? আওয়াজ আসতে গেলে পোলাপান, আমার পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কোথায়? হাত তোলে সবাই, চলে হাত তোলেন সবাই, বলেন ভাইরা আমার, ভাইরা আমার। যখন আসমান নাই তখনই আমার, যখন আসমান নাই তখন আম নাই, তখন আম নাই, তখন আম নাই, তখন আম নাই, যখন জিন নাই তখন আমার, যখন মানুষ নাই তখন আমার, যখন তখন নাই, তখন তখন নাই, যখন তখন নাই, তখনই আমার নবী। ঠিক না বেটে? যারা সিরাত করে তারা মনে করে নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর পরের থেকে যা আছে সব সিরাত। আর এর আগে নবী দুনিয়াতে আসছে, শুভাগমন করছে, এই মিলাদের আলোচনা এটা ইন্টারেস্টেড না। আমি বলবো আরে পাগলা, আমার নবী বলতেছেন আমি এই দুনিয়াতে যখন আসছি, আমার বয়স যখন 7 বছর, আমি রাস্তা দিয়া গেলে একটা পাথর ছিল, এই পাথরটাকে আমি এখনো চিনি। আমি পাথরটা আমি আমার নবীজিকে সালাম দিয়েছি। পাথর নবীরে চিনে, আর মৌলবীকে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এই কথাকে কেউ বিশ্বাস করব? এগুলার থেরাপি দেওয়ার দরকার। কি দেওয়া দরকার? থেরাপি।
তো এই জন্য আমার নবী দুনিয়াতে আসার আগে যে নবী তার একটা প্রমাণ শুনুন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, তখন কোন নবী আসে না, রূহানি জগতে আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। সুবহানাল্লাহ। রূহানির জগতে নবী থেকে অঙ্গীকার নিয়ে থাকে, তো নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবী আগে হয়ে গেছে। পাগলা বুঝে না, তিতামিরা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে দিচ্ছেন, তো কোরআন শরীফটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে একের পর এক আমার নবীর সম্মান সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। 27টা তাফসীর নখদর্পণে আছে। একটা তাফসীর হলো তাফসীরে জালালাইন, যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। যারা নবীরে মাটি বলে তাদের মাদ্রাসায় এই তাফসীরটা পড়ানো হয়। এখানে নূর মানে হলো যেই তাফসীরটা তাদের মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের মধ্যে বলতেছেন এই নূর মানে অন্য কিছু নয়, এই নূর মানে হলো রাহমাতুল লিল আলামিন। এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। এই কিতাব বলতে তাওরাত নয়, জবর নয়, ইনজিল নয়। তাফসীর খুললা দেখেন, এই কিতাব মানে হলো কোরআনুল কারীম। এই সুদীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআনটা আমাদের উপরে, আমার নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনটা বড় পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআনটা আমার আল্লাহ আমার নবী পাকের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআন এমন একটা পাওয়ারফুল গ্রন্থ, পৃথিবীর সব যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনকে মাটির নিচে পুঁতে ফেলে, আমার আল্লাহ বলেন অসুবিধা নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা সঞ্চারের মানুষ, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে। মানুষ যখন মারা যাবে, কিছু কিছু মানুষ কবরে গেলে দেখবে ডান পাশ দিয়ে একটা বাতি জ্বলতেছে, বাতিটা হলো নূরের বাতি। বান্দা জিগাইব তুমি কেডা গো? ডানে মাটি বামে মাটি, সামনে মাটি, পায়ের তলায় মাটি, উপরে বাঁশের ছানি, নিচেও মাটি। কোনো ধরনের রাস্তা নাই, কোনো কিছু নাই। তুমি আমার ঘরে আলো দিতেছো, কেমনে ঢুকলা? তুমি কে? আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এ সঞ্চারের মাগো, এখনো সময় আছে। সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া মক্তবের মধ্যে পাঠাও, কারণ কিশোর বয়সের ছেলেরা 10টা সূরা মুখস্থ পড়তে পারে না। যেই ছেলেগুলোর হাতের ভিতরে কলম ওঠার কথা ছিল, খবর নিয়ে যখন দেখি সঞ্চারা কিছু কিছু পোলাপান কলম ফেলে দিয়ে বাবা ট্যাবলেট হাতে নিয়েছে, তখন আমার ওয়াজ মাহফিলে আইসা মনটা দুর্বল হয়ে যায়। হাইরে সন্তান কেমনে নিজের কপালে নিজে কোরাল মারতেছে, একমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের জন্য ওয়াজ করতেছে, মাথা লড়াবেন না, চুপ থাকবেন, আমার দিকে তাকাই থাকেন, কি বলি শুনে। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। কেউ বলছে ফজল মানে আল্লাহর অনুগ্রহ মানে হলো এলেম, কারণ আলেমের ঘুম আলেমের ঘুম জাহেলের ইবাদতের চাইতে আর উত্তম। এলেমে তো দাম জিনিস। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। আবার এলেম 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই 4 প্রকার বাইরেও আবার এলেম 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। এই এলেমের বাইরে আরো 1 প্রকার আছে, যে এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, গোলামি করার বদৌলতে আমার আল্লাহ তার এলেমটা দান করে। ওই এলেমটার নাম হইল এলমে লাদুনী। মাদ্রাসা যায় না, স্কুলে যায় না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মুর্শিদের গোলামি কইরা কইরা, মুর্শিদের কাছ থেকে সবক নিয়া আমল কইরা কইরা এই বান্দা এমন কিছু হাসিল করছে, আমার আল্লাহ তার বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিছে। আল্লাহু আকবার। রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, রিকশাওয়ালা ওলি হতে পারবে, সিএনজিওয়ালা ওলি হতে পারবে, শর্ত হলো নবীর মহব্বত। এরপর আল্লাহ কইবা বি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। এই রহমত হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নূরে মুন, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই
গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সংসারাবাসী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসম রহমতে আলম মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসম রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মাটি না নূর মাটি আগে না নবী আগে আরশ আগে না নবী আগে লৌহ আগে না নবী আগে কলম আগে না নবী আগে আদম আগে না নবী আগে নবী রেখে নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন আমার নবী ডাক দিয়ে কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের রূহ এবং শরীরের যখন অস্তিত্ব নাই তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম হায়রে ও ভৈরবের বাবা আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মাটি না নূর সুবহানাল্লাহ নূর 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 সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নূর এসেছে এসেছে তার পক্ষ থেকে অনেকের ঘুমাইতে না এবারে ঠালা এবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এই ঘুমাইছে আসো তো হনো আসি মারহাবা গো মারহাবা আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ আর মা আমেনা বলে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের টাইমে আমি আমার নবী মুলের বাম পাশ দিয়ে নূর দেখেছি সুবহানাল্লাহ লাগছিনি আগুন কথা কোনা কথা কোনা আল্লাহ বলে এসেছে মা আমেনা বলে আমি দেখেছি
শুধুমাত্র তাই নয়, আমি দেখছি দুনিয়াতে আয়েশাই এমন ভাবে আমার নবী দুনিয়াতে সেজদা দিয়ে পড়লেন। আয়েশা দুইটা কথা বললেন। এক নম্বর কথা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূল। ঘরে ঘরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে। এই প্রধান ভাই একটু খেয়াল করেন, আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে ডাবলিওরা, অন্ধকারে থাকিতে দরায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ কয় নূর এসেছে। মা মেনা বলে আমি দেখেছি আমার নাবি মনের বাম দিকটা বারে বললা সবে সাদিকের টাইমে আমার নূর দেখেছি। এবার ইন্দিমিন টাইমে নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়া তিনটা ডায়লগ দিলেন। এক নম্বর ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাহলে সেজদা পাওয়ার মালিককে। আমরা কি মাজারে গিয়া সেজদা করি? কোন ফিসাবরে সেজদা করি? এই ডাব্লিউ মৌলবীরা কদম বুঝিও বুঝে না, সেজদাও বুঝে না। কথা কোন ঠিক কি না? বুঝে 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 বরং ফতুয়া মারছে। ইদানিং পোলাপান বলে ইউটিউবে বক্তব্য শুন না, কয় মারে হাত দিয়া সালাম করা জায়েজ নাই, কয় আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে না। এই কথা বইলা বইলা ফুলাপান গুলো রে মায়ের মহব্বত থেকে দূরে সরাইয়া দিছে। আগে যখন একবার মারে সালাম করতাম, 1 বছর নয় 2 বছর নয় 5 বছর মায়ের প্রতি ভালোবাসা থাকতো। কথা বলেন ঠিক কিনা? মারে সালাম করে ইজ্জত গেছেন না আপনারা? আজকে এই সমস্ত ডাব্লিউ মৌলবী, জাহেল মৌলবী, এই সমস্ত দুই ফাতার মৌলবী গুলো সেজদা বুঝে না, শিরিক 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 শিরিক, বেদাত 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 বেদাত, এইগুলো বলতে 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 শিক্ষিত সমাজ মানুষের মগজকে এমন ভাবে ধুলাই করেছে, সত্যিকার দিন ধর্ম বিকৃত করে ইহুদিদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক? আগে আপনার মারা সালাম করছেন নিও? কথা কনে কি লেগে? উস্তাদরা সালাম করছেন নি? করার সময় একটা ভক্তি ছিল নি, সম্মান ছিল নি? যেই দিন থেকে প্রতিষ্ঠানে বেত তুইলা দিছে, যেই দিন থেকে প্রতিষ্ঠানে হুজুর স্যারদের হাত থেকে বেত তুইলা দিছে, যেদিন থেকে সালাম কালামের ফতুয়া দেওয়া মৌলবীরা ডেলিভারি দেওয়া শুরু করছে, সেদিন থেকেই অ্যামাইজিং অসংখ্য ছাত্ররা বেয়াদব হয়ে গেছে। কি হয়েছে না? হয়েছে না? বাবার টাকা দেনা দিক্কা, ইয়াবার টাকা দেনা দিক্কা কি করছে? ইয়াবার টাকা ফেন্সি টাকা দিছে না দিক্কা। ছাত্র যেই টাইমে তার কাছে সভ্যতার কাগজের কলম থাকবে, ওই টাইমে ছাত্র সন্তান বাবাই আসক্ত হয়ে গেছে। মায়ের, আরে শুনেন, মা বাপের ভালোবাসা থেকে, মা বাবার মমতা বোধ থেকে, মা বাবার প্রতি শ্রদ্ধা বোধ থেকে যদি সন্তান দূরে চলে যায়, শুধু বাবা না, সে বেডিল হয়ে যায়, আবার দরও খাইব।
ঠিক আছে, আমি আজকেও এক মাহফিলে বলেছিলাম তরুণদেরকে নিয়ে, বলছেন দ্য স্টুডেন্টস কমিটি ইজ দ্য মেইন ফোর্স ফর এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি। ছাত্র হলো এমন একটা চালিকা শক্তি যারা ইচ্ছে করলে রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু বেয়াদব হলে চলবে না। কি হলে চলবে না? বেয়াদব হলে চলবে না। আমি আগেই বলছি, আগে আদবের সবক দিতে হবে। ইবলিস বেয়াদবির কারণে লানতের তিক্ত গলার মধ্যে লেগেছে একমাত্র বেয়াদব করার কারণে। শিক্ষকের গায়ে গলার মধ্যে জুতো মালা দাও, শিক্ষকদের গলায় জুতো মালা দাও, মুরব্বীদের গলায় জুতো মালা দাও। এগুলো পাইছো? কে শিখেছে তোমাদেরকে? মাকে সালাম করতে গেলে কয় বেদাত শিরকের ফতোয়া দিয়েছে মৌলবীরা। আজকে সন্তানগুলো মাকে সালাম করে না, পরীক্ষার হলে গেলে সালাম করে যায় না, বিদেশ গেলে সালাম করে যায় না, এবং কোনো চাকরিতে গেলে সালাম করে যায় না। আগে আমরা সালাম করে গেছি, আইসা আবার সালাম করছি, ঈদগাহ সালাম করে গেছি, আবার আইসা ঈদগাহ থেকে আইসা সালাম করছি। এখনো মা বাপের প্রতি ভালোবাসা আছে। মা বাপ নামাজের মুসল্লায় বৈশা আমাদের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করে দোয়া করে। আমার বাড়ি কই? কথা কনা, আমার বাড়ি কই? এই যে আমার বাড়িতে ব্রাহ্মণবাড়ি সারা দেশের মানুষ জানে। আর এই মৌলবীগুলার যে আসল ঠিকানা কই আমরা বক্তা যা আমরা নিজের জানি না। নবীজি দুনিয়াতে এসে গেছে আল্লাহ ছাড়া কোনো মাহবুব। আমরা কি মাজারে কে সাজদা করি? কেল্লা বাবার আল্লাহ বলি, শাহজালাল আল্লাহ বলি। এরা শিরিক কোকিল লেগে, শিরিকের কি আছে? একটা ছোট্ট বাচ্চা তো কয় না যে তাহির হুজুরে আল্লাহ কয় এগুলা? কে কয়ডা? নাউজুবিল্লাহ। শিরিক 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 কি তো মাগনা? রাসূল বলছে আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে আমি পেরেশান না, এত সহজে শিরিক করবে না। আমার ভয় হয়, আমার ভয় হয় যে তারা নিফাকের মধ্যে ডুব দিবে। কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কোথায় যায়, কটার সময় ফিরে আসে, এই খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার। সন্তানদের সব মাদ্রাসায় ভর্তি করায়, কুমুলমতি ছাত্র ভর্তি করান। শেষ পর্যন্ত দেখেন অনেক সংখ্যক মাদ্রাসার বলৎকারের ঘটনা পুরো দেশটা বইরে গেছে। আচ্ছা, মাজারের ভিতরে যে অসামাজিক কাজ, যদি কেউ গাঞ্জা খায়, আমরা কি এটাকে সমর্থন করছি? কথা কন। এই যে এখানে যে নারী পুরুষ যে অবাধে চলাফেরা করে, এটাকে আমরা পছন্দ করছি? আমরা সবসময় বলি মাজারের সেজদা চলবে না, মাজারের সেজদা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, এবং মাজারে অসামাজিক কার্যক্রম চলবে না। এবং আল্লাহর ওলিদের মাজারে ব্যানার লাগাইয়া নারী পুরুষ একসাথে পালাগান, এগুলো যাত্রা মাত্রা, এগুলো চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে এত কঠিন ভাবে মাজারের ব্যাপারও আমরা সোচ্চার হয়ে কথা বলি, তোমরা মৌলবীরা দিয়ে একদিনে কইলা না মাদ্রাসায় বলৎকার চলবে না, একদিনে একটা প্রতিবাদ করলা না। এত সারা দেশে মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হুজুর মুজুর যত আছে, রাজনীতিবিদ, সংস্কৃতি মনা, উন্মুক্ত মনা, ডান বাম যত দল আছে, সব যে এইভাবে বলাৎকারের ব্যাপারে যে দরতাছে, মারতাছে, ভিড়াইতেছে, এত কথা বলতেছে, তোমরা হুজুর দিয়ে একটারও দেখলাম না প্রতিবাদ করতে। একবারকে হেরোই করে প্রতিবাদ করবো কেমনে? কথাটা যাচাই বাছাই করলে মন্দ না। আমি কি বুঝাতে পারছি? এত ক্লিয়ার ওয়াজ করার পরও কইব ইতা কইয়া গেছে, আমরা বইলা গেছে, আমরা আমি বইলে নাচি, আমি কি নাচছি আজকে? আর হন কি আমি নাচি? এক সময় ছিল জিকির করলে আপনারা মজা পাইছেন, পোলা ভান্ডে যাত্রা মাত্রা যাইতো, আমরা জিকির কইরা নাচা নিচ্ছে, যে গান টান গাইয়া মুর্শিদি গাই, সাইসবির গান গাইছি, মুর্শিদি গাইছি, এটা কি গাওয়া জায়েজ নাই? আর সিদি কত কইলটা লাগেছে গা, আর তোমরা যে নাচতে নাচতে বাসের উপরে যাই উঠো। কথাটা ঠিক আছে না আমার? বুঝছি আপনার মনে একটু ডরাইতেছেন, থাক বাদ দিয়ে দিলাম। না 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 এগুলো আমার ডরাইতেছে, ও সব হাত নামার এক সামনে চলতো নি, ওই তো নি,
আল্লাহ কবুল করুন। বলেন সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে। মা মেনা কই 2 নম্বর ডায়লগটা শুনেন। নবীজি কই আমি নবী আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী নবীর স্বীকৃতি দিলে কি না দিলে কি? নবীর পরিচয় নিজে নবী তুলছেন, আল্লাহ সাক্ষী নবী দিছেন। আল্লাহ কয় বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আমি আপনাকে এমন দেওয়া দিব দিদি 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 দিতে ওয়ালা সাউফা ইউসিকা রাব্বুকা ফাতারদা, আপনি রাসূল সন্তুষ্ট পেয়ে যাবেন। দেওয়ার মালিক কেডা? মা আমেনা বলেন আমি দেখেছি নবী দুনিয়াতে আয়েশা সাজদা মাইরা পড়ে আছে। মা আমেনা বলেন আমি নূর দেখেছি। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে নূর দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, মা আমেনা সন্তানটাকে 12 রবিউল আউয়াল সুবহ সাদিক নামে ধরতে গেছে। জান্নাতের 4টা মহিলা ডাক দিয়ে বলে আমেনা, ও আমেনা, এই মুহূর্তে আল্লাহর হাবিবকে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে না। মা আমেনা তাকায় রইলেন। 4টা মহিলা আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। আসমান থেকে আইনা একটা দোলনার মধ্যে শোয়াইছে। আমার নবী আপনার নবী বলেন আমি নবী দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী দুনিয়ার ভিতরে এসেছে, জান্নাতি জামা পইরা এসেছে। আমার নবী বলেন আমি এই দুনিয়াতে এসেছি, খতনা হইয়া দুনিয়াতে এসেছি। নবী বলে আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহু আকবার কোন কেন? মা আমেনা বলে দুলনার মধ্যে যখন আমার সন্তানকে শোয়ালো, এবার দেখলাম নবীর বডি মোবারকে জান্নাতি জামা মোবারক দেখা যায়, চোখের ভিতরে সুরমা মোবারক দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন নবীকে দেখার জন্য পূর্ণিমার চাঁদ আকাশে দলদল করতেছে, আমি নবীরে দেখার জন্য একটু গেলাম। ওই মুহূর্তে আমি নবীরে দেখতে গেলাম, ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। দুলনাটা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনাটা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। বন্ধুরা রে আমার, ও ভৈরবের বাবারা, ও সংসারের বাবাজিরা গো, মনে আসেনি ঠান্ডা? মনে আসেনি? মাঝে মাঝে দেয় আর কি, এখন তো সময় হাতে কম, টাইম নামাজ করতে হয়, এই জন্য লং টাইম দিয়ে সময় নষ্ট করি না, অনেক কথা বলতে হয়। এই জন্য হায়াত তো অল্প, যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য ঠেললা যত কথা কইতাম পারি, যত দলিল দিতাম পারি, কেন মরে গেলে কথা যা ফের আছে সব খবর দেবো, ঠিক নেই নাকি? খবর দুইটা আবার কইতারু, এই জন্য যা বাইর করে দিতাম পারি, কথা কন ঠিক না বেটে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমো খাবো, খাবো চরণ দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে, বলো কঠিন
কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুবহানাল্লাহ গনে রে মামেনা কই আমি নূর দেখেছি আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ নবীর স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা হুজুরের নাম কি আর হুজুরের কোন লাগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে সুইটা হারায় ফেললাম ঘরটা হলো অন্ধকার এই অন্ধকারের ভিতরে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই আমার হাতের সুইটা যে হারাইয়া গেছে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি আল্লাহ বলে নূর এসেছে মিলাই নিবেন মিলাই নেন কিন্তু সবাই বলে দিয়ে দিতেছি হুজুর ঠিক আছে কিনা আল্লাহ বলে এসেছে মা মেনা কই দেখেছি খালাম্মা না কিন্তু সাসি না কিন্তু ফুফু না কিন্তু নবীর আম্মা নবীর আম্মা বলে আমি দেখেছি আল্লাতি রাতহান কাসরুস শাম এই নূরের আলোতে আমার ঘর থেকে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে তাইলে আল্লাহকে আমি পাঠিয়েছি মা মেনা কই আমি দেখেছি আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি তাহলে আল্লাহ বলেন নূর মা মেনা দেখছে নূর আর সুইটা খুঁজে পাইছে নূরের আলোতে আল্লাহ বললেন নবীর মা বললেন নবীর স্ত্রী বললেন এখন বলবেন হুজুর নবী কি বলে আসেন একটু সামনে যাই আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান আপনি আমার বলেন না আখবিরনি আপনি আমাকে সংবাদটা অবহিত করেন আপনি আমাকে জানান না একটা গোপন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা বালা করে চিনেন যে এই জাবেরের বাড়িতে আমার নবী দাওয়াত খাইতে গেছিল নবী গো ও নবী খন্দকের পরীক্ষা খননের সময় আমার নবীর পেটের মধ্যে পাথর মোবারক জাবেরের সহ্য হয় নাই ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ একটু গরিবের বাড়িতে দাওয়াত রাখবেন নি আমার নবী বলেন জাবের আমি একলা কেন রাখবো রে আমার সঙ্গে তো সাহাবাদের কাফেলা আছে জাবের বলে চিন্তা নাই আমি যে গরিব সাহাবী নবী জানে একটা বকরি আছে আমার ঘরে এটাও নবী জানে এখন আমার কি তৌফিক আছে এটাও আমার নবী জানে তবে আমি জাবেরের বিশ্বাস হলো আমার নবী যদি বলে নবীর সঙ্গে কাফেলা যাবে রুটি যদিও একটা হয় বরকতের অভাব হবে না সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই কি নাই
আমার নবী বলে লোটাটা এদিকে নিয়ে আসো। আমার নবী আপনার নবীর আঙ্গুল মোবারক এমন ভাবে লোটার মধ্যে ধরলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 5টা আঙ্গুলকে ঝর্ণা বানায়া দিছে। শুধুমাত্র পান করে নাই, সাহাবারা পানি দিয়া গোসল করেছে। এটা হলো আমার দয়াল নবী মায়ার নবীর মর্যাদা। ও বন্ধু, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন কথাটা বলেন না, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এই জাবের হলো সেই জাবের আমার নবীর দাওয়াত করেছিল। ওই মুহূর্তে আমার নবীকে দাওয়াত করবে, স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করতেছেন যে আমার নবী আসলে কি খাওয়াবো। স্ত্রী বললে আটা আছে, স্বামী বলল বকরি আছে, বকরির গোশত দিয়া আটা রুটি বড় মজা হবে। এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা কাটটা কইটা রান্না শুরু হয়ে গেল। বন্ধুরে বন্ধুরে, ও সংসারার বাবা, আমার নবীজি আসবেন। জাবেরের মনে আনন্দের হিল্লুল, জাবের স্ত্রীর অন্তরে অন্তরে আনন্দের হিল্লুল। এই দিক দিয়ে গোশ বকরি জবাই হয়ে গেছে, রান্না বান্নার আয়োজন চলতেছে। আর এক ওনার দুইটা সন্তান, এক সন্তান আর এক সন্তানের জিগায়, এক ভাই আরেক বাইরে জিগায়, ও ভাই আমাদের বকরিটা কই? আব্বা জবাই করছে, মেহমানদারি হবে। ছোট এক ভাই আরেক বাইরে জিগায়, বাইরে জবাই আবার কেমনে করে? এবার বড়টার জিগায়, ঠিক আছে তুমি একটু লম্বা হইয়া শুয়ে যাও, কেমনে বকরিটা জবাই করছে একটু তোমার দেখাইতাছি। ইন্দিমিন টাইমে এক ভাই আরেক বাইরে জবাই দেখাইতে যাইয়া গলার ভিতরে ছুরিটা লাগাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। স্ত্রী ডাক দিয়া কয়, সন্তানের মা বলে করলে কি? আরবের ঘর মাটির মধ্যে হয়, বড় বড় পাহাড় অভাব নাই। মা সন্তান মায়ের ডরে তাই পাহাড়ের উপরে উঠছে, উঠার পরে সেখান থেকে পড়ে গিয়ে সন্তানটাও মারা গেছে। এই পাহাড় কিন্তু আমাদের বাংলার জমিনের পাহাড়ের মতন না, এই পাহাড়গুলা বড় শক্ত লোহার মতন পাহাড়। মাথায় বাড়ি বুড়ি খাইয়া পইরা এই সন্তানটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা পয়সা বলে, ও স্ত্রী তুমি রান্না বান্না করবা, সব গুছাইয়া দিয়া গেলাম, তুমি দি কাঁদতেছো, ঘটনাটা কি শুনেন না? আপনার সন্তান আরেকটারে জবাই দেখাইতে যাইয়া একজন আরেকজনের মাইরা ফেলাইছে। কয়েক এরপরেরটা কি? ওই পাহাড়ের মধ্যে ওইটা পইরা যাইয়া হেডাও মারা গেছে। এবার তাইলে কি করবা? এই জন্যই তুমি কাঁদতেছো। তুমি কি জানো না আমার বাড়িতে আজকে কে আসতেছে? এই নবী আসতেছে আমার বাড়ি, আর তুমি সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া কান্দ। বস্তা লও, বস্তায় ঢুকাইয়া ফেল। আমার নবী যেহেতু আসতেছে, আমার নবীরে সন্তানের চাইতে বেশি ভালোবাসার নামই হইল ঈমান। পানি মুসা, রান্না বান্না শুরু করো। রান্না শুরু হয়ে গেল। স্বামীও স্টিল, স্ত্রীও স্টিল। নবী আসতেছে, নবীর মহব্বত সবার চাইতে বড়, নবীর মহব্বত সবার চাইতে বড়। এই কথা বইলা ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা রান্না শুরু করে দিলেন। ইন দি মিন টাইমে বন্ধুরি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি মেহমান নিয়ে আসবেন বাড়ির ভিতরে। যখন রওনা হয়ে গেল, ইন দি মিন টাইমে রান্না শেষ হয়ে গেল। আমার নবী কাফেলা নিয়ে আসতেছে, আস্তে 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 বাড়িতে ঢুকতেছে। ওই দিক দিয়ে রান্না শেষ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জাবের বড় ক্ষুধার্ত, রান্না হইছেনি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন অনেক সুন্দর করে রান্না রেডি করে ফেলেছি। ইন দি মিন টাইমে আমার নবীর মাদুল বিছায়া দেওয়া হলো। ওই মুহূর্তে নবী খাইতে বসলো। খাইতে বসার পরে রুটিগুলো নবীর সামনে বাড়ায়া দেওয়া হলো, বকরির গোশতগুলো বাড়ায়া দেওয়া হলো। আমার নবী ডাক দিয়ে কই, যাবে আজকে মেহমান মেজবান পার্থক্য নাই, সবাই একসাথে খাবো। তোমার সন্তান দুইটা কোথায়? এখন যদি তারা মাইরা ফেলাইছে, নবীর মেহমানদারিতে ব্যাঘাত হবে, নবী কষ্ট পাবে। এই জন্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তান দুইটা দূরে আছে। আমার নবী ডাক দিয়া কয়ে, জাবের যাও যাও, তোমার সন্তান দুইটারে নিয়ে আসো, আমি নবী তাদেরকে সাথে লইয়া খাবো, তাদেরকে সাথে নিয়ে আমি খাবো। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলেন, শুনো না গো, শুনো না, আমার নবী আমার দুইটা পোলারে ছাড়া খাবে না। এখন দুইটা সন্তান তো অবস্থার ভিতরে, এখন কি বলবো টের পাইতেছি না, এখন কি করব বুঝতে পারতেছি না। ওই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে কয়, আমার নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য, আপনার জন্য ডাক দেওয়া ওয়াজিব, আপনি না কইরেন না, আসলে আসবেন, না আসলে নাই, আপনি ডাক দেন। ডাক দেওয়ার পরে বিস্তারিত পরে বলেন। স্বামী স্ত্রী দুইজন ডাক দিয়া কয়, আমার নবী আমার পাঠাইছে সন্তান ডাক দেওয়ার জন্যে। আর এই দিক দিয়া নবী সাহাবারা বলতেছে, ও সাহাবীরা, এই বকরির আজকে গোশত খাইও, হাড্ডি খাইও না, হাড্ডি খাইও না। এই কথা বইলা সাহাবাদেরকে বলে দিলেন। ইন দি মিন টাইমে, ওই মুহূর্তে, ও বন্ধুরে আমার, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাবন্দি দুইটা সন্তানের কাছে গেলেন, যায়া ডাক দিয়া বলে, ও বাবারা, ও বাবারা, নবী আসছে আমার বাড়ি, তোমাদেরকে নবী যাইতে বলেছে। এই কথা যেই মাত্র বলল, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, বস্তার ভিতরে দি সন্তান দুইটা নড়াচড়া করতেছি। মুখটা খুইলা দিল, সেনাবাহিনী যেমন করে এইভাবে হাইটা হাইটা সামনে যায়, ঠিক এমন ভাবে দুইটা সন্তান বস্তা দিকে বের হয়ে আমার নবীর সামনে সশরীরে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। দাওয়াত খেতে গেলেন নবী, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জীবিত হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ও বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান নবীর সামনে দাঁড়ালেন, নবীর সঙ্গে বসলেন। সাহাবারা গোশত খেলেন, হাড্ডি খেলো না। রিওয়ায়াতে এসেছে আমার নবী হাড্ডিকে ইশারা করলেন, আল্লাহর হুকুমে বকরি হয়ে যাও। জাবেরের বকরি আবার জাবেরের ঘরে ফিরে এলো। এ আব্বুরি, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গোপন কথা বলেন, মনে আসেনি? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, গোপন খবর বলেন, আমাকে অবগত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী বলে জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লামহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন। আমার নবী বলেন, হ্যাঁ জাবের, তুমি আমাকে প্রশ্ন করছো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভণ্ডার, একা ছিলাম। তখন আল্লাহ প্রথম কি বানাইছে? নবী বলে, জাবের রে, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে।
জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর দেখেছি, আম্মাজান আয়েশা বলেন অন্ধকারে নবীর নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। আমার নবী নিজেও কয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। তাইলে আপনারা জবান খুলে বলুন, এই নবী নূর হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর জোরে কোন সন্দেহ আছে? তাইলে আপনারা জবান খুলে বলেন, আমার নবী দুনিয়ার মধ্যে আলোক বর্তিকা হয়ে এসেছেন। আমার নবী দুইটা জিনিস নিয়ে এসেছেন, একটা হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আরেকটা হলো আমা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো যা কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, আরেকটা হলো যা নিষিদ্ধ তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো উম্মতের জন্য মডেল, এই জন্য নামাজ পড়বা, নবীকে ফলো করা লাগবে। আমার নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। আমার নবী হলো উম্মতের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী নূর নবী, এই রবিউল আউয়াল মাসে নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আমার নবী এসে দুনিয়াতে অনেকগুলা কষ্ট করেছেন। আমার নবী কখনো হেরা গুহায় ছিলেন, আমার নবী কখনো পাহাড়ের চূড়ায় ছিলেন, আমার নবী কখনো রাজপথে ছিলেন, আমার নবী কখনো খানিকায় ছিলেন, আমার নবী কখনো হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন। এই জন্য যারা বলেন মিলাদুন নবী পালন করা যাবে না, মিলাদুন নবী বলতে যারা জন্মদিন বোঝায়, কয় জন্মদিন পালন করে খ্রিস্টানদের কালচার, আমি তাদেরকে বলতে চাই আমার নবীর শুভ আগমন আর নিয়ে তোমরা যা মন চায় তা বলতে পারো, আমার অসুবিধা নাই। তবে একটা কথা মনে রেখো, নবীর শুভ আগমনে, নবীর আগমনে আমরা খুশি শুকরিয়া আদায় করে জশ্নে জুলুস করব, দেহে যতদিন প্রাণ আছে। রাজি আছি না নাই? হাত তুলে এখন আছি না নাই? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে। একটু এখন বাপের কথা বলতেছে আর কি। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের জলক ছোয়া মা আমেনার রেহেমে, সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম পরে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে। এই তাহির সদায় কাঁদে, এই তাহির সদায় কাঁদে পাইতে দিদার মরণে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। খুশি না বেজার? নূর না মাটি? আরো জোরে বলেন, নবীর আগমনে খুশি না বেজার? ঘোষণা করছেন কে? জশ্নে জুলুস জায়েজ আছে না নাই? ঈদ কি দুইটা না পাঁচটা? শুধু পাঁচটা না, বহুত আছে। কৌমিদের যত বড় বড় হুজুর আছে তারা যে কতগুলা ঈদ কইছে, যদি সময় হাতে থাকতো মোট 23টা কিতাব থেকে আশরাফ আলী থানভী থেকে শুরু করে তারা যে ঈদ দিয়া যে কত ঈদ বলছে, কত কিছুকে, কত অনুষ্ঠানকে, কত হুজুরের আগমনকে ঘিরে যে ঈদ করা যাবে, প্রত্যেকটা বলতাম তাদের আকাবেররা, বড় হুজুররা ঈদ ঠিকই মাইন্না গেছে, আবার কিতাবও লিখে গেছে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবও লিখে গেছে। আর উনারা খুঁজে পায় না, উনারা খুঁজে পায় না, কারণ
আসলে কি দলিলের অভাব নাই, কিন্তু তাদের নসিবে নাই। দলিলের অভাব তাদের নসিবে নাই, এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটা আওয়াজ করে আমার যুবক পোলাপানদেরকে যেহেতু দেখছি, তিনটা কথা কইয়ালাই। এক নম্বর হলো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? রসুল দুনিয়াতে আসছে 63 বছরের ভিতরে এটাও ছিল অন্তর্ভুক্ত, মেরাদার রব্বি ফিরাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই যুবক আজকে যদি মিলাদকে ধারণ করো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করা লাগবে। যেমন আমরা কখনো মা বাপকে কষ্ট দেব না। মা বাপকে কষ্ট দিয়া রাত্র 2টার পরে ওয়াজ শুনলে লাভ হইব নি? হজ করতে গেলে লাভ হইব নি? লাভ হবে না। আর একটা কথা বলতেই হয়, না বললে হবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন, কিন্তু সুদ খাবেন না। ইদানিং শুনছি মহিলারাও সুদ খায়। জানোস না? আমরা দুইটা টিস্যু দিয়া আবার 2টা টিস্যু লয়ে গেছে। কারণ চিনি না রে মতলব ওয়াজ করে আমি ঘামে। ওই দিন গেছে এক মাহফিল, আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, 1 কাপ চা খেলাম না। আমার লোকে যে বই রয়েছে 4 কাপ মেরে দিছে। পরে মনে মনে করে ওয়াজ করে আমি গলা ভাঙে তাই না, ভালোই তুইছে। আর হে ও আমি ওয়াজ করে কামতাছি, আমার টিস্যু 2টা দিয়ে আবার 2টা মেরে দিছে। মুরিদ লিখে দিছে, আমার মুরিদ তো আমার রুহানি সন্তান না, পিরত ও হে কথা কইলিছো। আরে ভূত ও শুনেন, শাসন করলে আগে নিজেরটা দিয়ে শুরু করুন লাগে, এটা বুঝতেন না। মারহাবা জোরে কোনা গেলে গা আরেকবার ফিরতে খাইবই। ও গাছজন লাগাইছি খাইবই তো। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, চল দিলে নিবে না। প্রেমের আগুন কি ফানি দিলে নিব? কথা কর না। এই গান বহুত গাইছি না, গাইলে কি খারাপ লাগবে না কি আবার? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলো? পানি নাই কষ্ট দিয়েছে আপনারা? কি কষ্ট দিয়েছে? বরে বরে বেড়াইতে এটা না করলে জমে না। আমি সিটাগাং গেলে সিটাগারে বাইলে ওয়াজ করি, আর এই দিক দিয়ে এই দিক দিয়ে মতো ওয়াজ করি। আমি তো ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে না, কেডা কোন খাওন চা তা তো বুঝি। কথা কোন ঠিক নিও? দে কয়েকটা বোতল আনতে পারছিলে না? ওন আগের যুগে রয়ে গেছো। বাজান একটু জিকির হইব নি আজকে? ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি আসছ না নয়, জিকির হইতো নি ইনশাল্লাহ হইব না। একটু আগে মাইরা লই আগে মাইরা লই গাট কলম সাইডটা লাগাইছি মোটামুটি, কিন্তু গুছাইতেছি না। লাস্ট আরেকটা কইলাই, বাবা চলবো নি। কি অবস্থা দেখছে আর সুরত, কি অবস্থা! খাইয়া পাল চকলেট মুখে দিয়েছি। আনো আয় আয় বাবা আয়, আও কাউসার মে আয়ো, আও জিফুত। কেউ টিস্যু নে, কেউ পানি দে। বাইরা ও বাইরা বাবারা, তাইলে বাবা ট্যাবলেট চলবো? ওই যে টুটি লড়ছে না, লক কন্যা করলাম বালানা রে। দেখ বাবা খাইলে খাইতারো, আমার কথা কে তোমরা হুনবা? হুনতা না তো।
বাবা খাইলে ব্যক্তি জীবন শেষ, পারিবারিক জীবন শেষ, সামাজিক মূল্যবোধ শেষ, লাস্টে ইমানও শেষ, লাস্টে বেটকি মেরা পড়ে থাকবা। বউ চিন্তা না, মাও চিন্তা না, বউর যায় কেবা আম্মা টেহা দৌ। মাতা আছে না গেছে, কথা কয় না। তাহলে আজকে থেকে ওয়াদ আমরা নেশা করব, বলেন বন্ধ। হ্যাঁ টুট লড়ছে না, নেশা বন্ধ, বন্ধ, শুধু বলবেন বন্ধ। নেশা ও হ্যাঁ নেশা নে ধর ট্যাবলেটটা খা, তুমি কইবে বন্ধ, নেশা আরো জোরে, নেশা বন্ধ, নেশা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি, গীবত, নামাজ, কিতা কইছে চলবে, হ্যাঁ চলবে, নামাজ জোরে চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ ঘুষ। গত 2.5 বছরে একটা মৌলবীও সুদের ওয়াজ করছে না, ওই রে ওয়াজ গত 2.5 বছর করছে না, আগে করছে, গত 2.5 বছর করছে না কি রে, ওই ডক্টর ইউনুস সাহেবের ডরে, সুদখুরি ইউনুস, উনি যেন দেশের বাইরে যেতে না পারে। ওনার সাথে আমরা কিছু হিসাব আছে, 97টা মাজার ভাঙছে ওনার আমলে, একটা বিচার উনি করেন নাই। শহীদ রইসউদ্দিনকে শহীদ করছে ওনার আমলে, একটা বিচার করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? কাকে খুশি করার জন্য আপনি তা করেছেন, তার জবাব দিয়ে তারপর যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা ভয় পাইলে আমি ভয় পাই না, আমি সুদখোরকে সুদখোর বলবোই। ক্ষুদ্র ঋণের নামে আমার দেশের মানুষের বাড়িঘর সব মিটাছে, মানুষের বিপদ ফালায়। কথা কোন ঠিক না বেঠে? দরকার শুটকির বর্তাতে ভাত খাবো, তারপরে সুদের টাকা খাবো না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা করেন। আর এই লোকটার একটা দিক, এই লোকটা আদর করে দিস, মারহাবা জোরে গো, মারহাবা জোরে।